মনের মতো লোক, মনের মতো লোক, ম্যান আফটার ওয়ানস হার্ট, মানে যার মনের মতো এখানে সেইটা বসবে, সেই সাবজেক্টটা বসবে। আর মনে মনে চিন্তা করা, থিঙ্ক উইদিন ওয়ান সেলফ, যে চিন্তা করছে তার প্রোনাউনটা এখানে বসবে, ওয়ান্স। এবার দেখো মনের মতো লোক পাই কোথায়, তাহলে কী হবে ইংরেজিটা? ওয়্যার টু গেট, কোথায় পাবো? ওয়্যার টু গেট, ওয়্যার টু গেট এ ম্যান। ম্যানটা কীরকম? মনের মতো লোক পাই কোথায়? কার কথা বলছি? আমার কথা। তাহলে ওয়্যার টু গেট এ ম্যান আফটার মাই, এই দেখো ওয়ান্স, সেই জন্য মাই, আফটার মাই হার্ট। ওয়্যার টু গেট এ ম্যান আফটার মাই হার্ট। আবার এটাকে তুমি এরকমভাবে বলতে পারো, মনের মতো লোক পাই কোথায়? তুমি এইভাবে বলতে পারো, ওয়্যার শ্যাল আই গেট, শ্যাল আই গেট, ওয়্যার শ্যাল আই গেট এ ম্যান after my heart, after my heart, এটা তুমি বলতে পারো। তাহলে দুরকম হতে পারে, ওয়্যার টু গেট এ ম্যান আফটার মাই হার্ট অথবা ওয়্যার শ্যাল আই গেট এ ম্যান আফটার মাই হার্ট, দুভাবেই আমরা বলতে পারি। তারপরে দেখো মনের মতো লোকের সাথেই কথা বলি। কেউ আমাকে জিজ্ঞাসা করলো, আরে তুই রামবাবুর সঙ্গে তুই কথা বলিস? না রে ভাই, আমি রামবাবুর সঙ্গে কথা বলি, আসলে আমি আমার মনের মতো লোক না হলে তার সঙ্গে আমি কথা বলি না। এরকম আমরা বলি তো, অনেক সময় হয় আমার মনের মতো না হলে আমি তার সঙ্গে মিশি না, তার সঙ্গে কথা বলি না, তার বাড়িতে যাই না মনের মতো না হলে। সেখানে দেখো সাধারণত, ইউজুয়ালি, আমি এটা লিখলাম শুধু এইটাকে বোঝাবার জন্য, এই অ্যাপ্লিকেশনটা বোঝাবার জন্য। ইউজুয়ালি আই ডু নট টক টু এ পার্সন, PRSN, who is not after my heart. So usually I do not talk to a person who is not after my heart. এটাকে আমরা ঘুরিয়েও বলতে পারি। কিরকমভাবে বলতে পারি? If a person is not after my heart, usually I do not talk to him. If a person is not after my heart, usually I do not talk to him. মনের মতো লোক যদি না হয় আমি কখনো তার সঙ্গে কথা বলি না। মনের মতো লোক না হলে আমি তার সঙ্গে কখনো কথা বলি না। তাহলে কি করবো? ইউজুয়ালি এই ডুয়ের জায়গায় আমরা বলবো আই নেভার, এই পর্যন্ত, আই নেভার টক টু হিম। বোঝা গেল? এবার দেখো আমার অনেক বন্ধু আছে কিন্তু কেউই মনের মতো নয়। আমার অনেক বন্ধু আছে, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। আমার অনেক বই আছে, আই হ্যাভ মেনি বুকস। আমার অনেক কিছু করার আছে, আই হ্যাভ মেনি থিংস টু ডু। আমার অনেক কিছু লেখার আছে, আই হ্যাভ মেনি থিংস টু রাইট। ঠিক আছে? তাহলে দেখো আমার অনেক বন্ধু আছে, কি বলবো? আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। কিন্তু বাট কেউই মনের মতো নয়, কেউই নয়, নান অফ দেম, কেউই না, নান অফ দেম।
but none of them none বলেছি, তাহলে ভার্ব কি হবে? is. None of them is after my heart. তাহলে I have many friends but none of them is after my heart. এইবার দেখো, এটা যদি এরকম বলি, যদিও আমার অনেক বন্ধু আছে, কিন্তু কেউই মনের মতো নয়, সেখানে আমরা বলবো ইভেন দো আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। এই জায়গাটা আমরা বলবো, শুধু দো বললে হয়, দো আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। এমনকি যদিও আমার অনেক বন্ধু আছে, ইভেন দো আমরা বলতে পারি। তাহলে ইভেন দো আই হ্যাভ মেনি ফ্রেন্ডস বাট নান অফ দেম ইজ আফটার মাই হার্ট। আবার এটাকে ছোট্ট করে আমরা বলতে পারি, ছোট্ট করে কি বলতে পারি? আমার কোনো বন্ধুই আমার মনের মতো নয়, সেখানে আমরা বলতে পারি none of my friends FRIENDS none of my friends is after my heart। একদম ছোট্ট করে বলতে পারি, হলো? এইবার দেখা যাক think within oneself। সেন্টেন্স আমি লিখেছি, মনে মনে চিন্তা করা, মনে মনে ভাবা। সে মনে মনে ভাবতে লাগলো। কী হবে ইংরেজিটা? ভাবতে লাগলো, পাস্ট টেন্স, শুরু করা মানে ভাবতে শুরু করেছিল, এটা বিগিন দিয়ে আমরা করতে পারি। বিগিনের পাস্ট টেন্স হচ্ছে বিগেন। ভাবতে শুরু করলো, বিগেন টু থিঙ্ক। তাহলে হি বিগেন টু কি? বিগেন টু থিঙ্ক বললে, আমরা যদি শুধু বলি বিগেন টু থিঙ্ক বললেই হয়ে যায়, কিন্তু মনে মনে কথাটা আছে বলে আমাকে বলতে হবে সে ভাবতে লাগলো, হি বিগেন টু থিঙ্ক। THINK, কিন্তু আমরা বলছি কি সে মনে মনে ভাবতে লাগলো। তাহলে আমরা কি বলবো? হি বিগেন টু থিঙ্ক উইদিন ওয়ানসেলফ। তাহলে ওয়ানটা কে? হি। সেটাকে কী হবে? উইদিন হিমসেলফ। ঠিক আছে? ওয়ানসেলফ বলতে তার কথা বলছি, হি, সেই জন্য হলো হিমসেলফ। হি বিগেন টু থিঙ্ক উইদিন হিমসেলফ। তুমি ওখানে যাবে কিনা মনে মনে ভেবে দেখো। তাহলে তুমি ভেবে দেখো, মনে মনে ভেবে দেখো। ইউ থিঙ্ক উইদিন হিমসেলফ, উইদিন yourself, হ্যাঁ? You think within yourself। এই ইংরেজিটা তো সোজা। খালি এটা দেওয়ার উদ্দেশ্যটা কি? এইটাকে আমরা কীভাবে জুড়ব? তুমি ওখানে যাবে কি না, যাবে কি না, করবে কি না, খাবে কি না, এগুলোর ক্ষেত্রে আমরা ওয়েদার ব্যবহার করি। কি না, ওয়েদার। তাহলে ইউ থিঙ্ক উইদিন ইয়োরসেলফ ওয়েদার, WHETHER, ওয়েদার you will go or not। তাহলে you think within yourself whether you will go or not, তুমি যাবে কি যাবে না এটা ভেবে দেখো। এইবার দেখো, এই যে যাবে কি, তুমি ওখানে যাবে কি না, এটা না বলে তো আপনার অনেক কিছু হতে পারে। তুমি পার্টিতে পার্টিসিপেট করবে কিনা, পার্টিতে জয়েন করবে কিনা, এরকম আমরা বলতে পারি। মনে মনে ভেবে দেখো তুমি পার্টিতে যোগ দেবে কিনা। সেখানে আমরা কী বলবো? ইউ থিঙ্ক উইদিন ইয়োরসেলফ ওয়েদার ইউ উইল পার্টিসিপেট অর নট, অথবা ইউ উইল পার্টিসিপেট দি পার্টি। অর নট না বলে বলতে পারি ওয়েদার ইউ উইল জয়েন দ্য পার্টি, ওয়েদার ইউ উইল জয়েন দ্য পার্টি অর নট, এরকমভাবে আমরা বলতে পারি।
এইবার দেখো, আমি এইমাত্র মনে মনে ভাবছিলাম তুমি এলে ভালো হয়, তুমি এলে ভালো হয়, এইমাত্র, জাস্ট নাও। তাহলে আমি মনে মনে ভাবছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কী হবে? তাহলে I was just thinking within myself. I was just thinking within myself that আমরা এখানে উজ্জ লাগবো, বাট অধিকাংশ সময়ই উজ্জ থাকে, এটা বুঝে নিতে হয়। I was thinking within myself, কী ভাবছিলাম? তুমি এলে ভালো হয়। দেখো, ভাবছিলাম, এটা পাস্ট টেন্স আছে, তাহলে এটা ভালো হয়, ইট ইজ গুড। এটা ভালো হয় তুমি হলে, ইট ইজ গুড ইফ ইউ কাম। যদি শুধু এইটুকু বলি যে তুমি এলে ভালো হয়, সেক্ষেত্রে আমরা কি বলবো? সেক্ষেত্রে আমরা বলবো ইট ইজ গুড ইফ ইউ কাম। ইট ইজ গুড ইফ ইউ কাম। এবার দেখো, এখানে আমরা কি ব্যবহার করেছি? আই ওয়াজ জাস্ট থিঙ্কিং। সেই জন্য তুমি এলে ভালো হয়, সেখানে আমরা বলতে পারি আই ওয়াজ জাস্ট থিঙ্কিং মাই সেলফ, ইট ওয়াজ গুড ইফ ইউ কেম। এটা পাস্ট টেন্স হলো। ইট ওয়াজ গুড ইফ ইউ কেম। কেন হয় এটা তোমরা ন্যারেশন করতে গিয়ে বুঝতে পারবে। দেখো, আই ওয়াজ জাস্ট থিঙ্কিং উইদিন মাই সেলফ, এই যে দ্যাট কথাটা, যেটা উজ্জ বলেছি আমরা, এই যে দ্যাট থাকলে পরে এইখানে যে ভার্বটা আছে পাস্ট টেন্স হলে এটা পরেরটা পাস্ট টেন্স হয়। সেই জন্য এই যে ইট ইজ গুড, ইট ওয়াজ গুড হয়েছে। আবার হয় যদি এরকম বলতাম যে আই ওয়াজ জাস্ট থিঙ্কিং উইদিন মাই সেলফ, ইট উইল বি গুড, এই যদি বলতাম ইট উইল বি গুড, এই কথাটা যদি বলতাম ইফ ইউ কাম, তাহলে হতো ইট উড বি গুড। সেখানে আমরা কী করতাম? আই ওয়াজ জাস্ট থিঙ্কিং উইদিন মাই সেলফ দ্যাট ইট উড বি গুড, তাহলে আমরা বলতাম ইট উড বি গুড, এইটার জন্য। এই কথাটার জন্য হতো আমরা বলতাম ইট উড বি গুড ইফ ইউ কেম। বোঝা গেল? আর কি আরেকটা আছে, মনে মনে কে কি ভাবছে বলা মুশকিল, মানে যেটা আগে থেকে বলা যায় না। এর ইংরেজি কি? প্রেডিক্ট। কথাটা হচ্ছে প্রেডিক্ট। তাহলে বলার মতো কথা প্রেডিক্টেবল। তাহলে বলতে পারি আমরা ইট ইজ আনপ্রেডিক্টেবল, এটা বলা যায় না। ইট ইজ আনপ্রেডিক্টেবল, ইট ইজ predictable কি আনপ্রেডিক্টেবল কি? টু সে, কি বলা যায় না? আনপ্রেডিক্টেবল টু সে who is thinking what, কে কি চিন্তা করছে। who is thinking what, কে কি চিন্তা করছে মনে মনে, within himself. So it is unpredictable to say who is thinking what within himself. কে মনে মনে কি ভাবছে সেটা আমরা জানি না, আমরা বলতে পারি না।
এটাকে অন্যভাবে ঘুরিয়ে বলতে পারি আমরা, কিরকমভাবে বলতে পারি? No one can predict, no one can predict what a person is thinking within himself. No one can predict what a person is thinking within himself. এভাবে আমরা বলতে পারি। ওকে, আশা করি অনেকটাই হয়তো বোঝাতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করো, কোনো রকম হেজিটেট করো না। আরেকটা কথা বলে রাখি, আমার প্রায়শই খুব ভুল হয়ে যাচ্ছে রে বাবা। হ্যাঁ, যদি কোথাও ভুল চোখে পড়ে, স্পেলিং মিস্টেক চোখে পড়ে, হ্যাঁ একটু ডিকশনারি দেখে কারেক্ট করে নিও, নয়তো আমাকে বলো যেখানে কনফিউশন হচ্ছে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। উত্তর অবশ্যই। ওকে, থ্যাংক ইউ।